গরুর কলিজা আর ফ্যাপসা একটু গরম পানির মধ্যে 5-7 মিনিট ফুটিয়ে নিলে ওর মধ্যেকার ময়লা বের হয়ে যায়। আমি 5-7 মিনিট ফুটিয়ে নেব। যদিও ছোট ছোট পিস করে কাটছি, দেখেন কত নোংরা পানি বের হয়েছে। এটা আরও পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্নার জন্য বসানো লাগবে। আমি সবগুলো মশলা করার মধ্যে দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আপনি মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই যে কোনো খাবারই মশলা যেমন কষিয়ে নেবেন তেমন টেস্টি হবে। আমি এটা অনেকক্ষণ ধরে ভেজে নেব। অল্প হিটে ভাজলেই আরও বেশি মজা। হিটটা যত জোরে হয় তত পুড়ে যায়, চারদিক দিয়ে পুড়ে যায়। তো পানি দিয়ে 10-15 মিনিট ফুটিয়ে নেব সিদ্ধর জন্য। সাথে একটু আলু কুচি করে দিয়ে দেব। ভাজা ভাজা করে ভুনা ভুনা করে রাখলে অনেক টেস্টি হবে। কালারটা এখনই অনেক দারুণ আসছে। ভালো মতো কষিয়ে পানি দিয়ে দেব। এটা কিছুক্ষণ ফুটতে থাক, 10-15 মিনিট ফুটতে থাক। এর মধ্যে কিছুটা আলু দিয়ে রান্না হবে। এটা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে কিংবা সকালে রুটির সাথেও অনেক মজা লাগে। আমার তো খিচুড়ির সাথেই বেশি পছন্দ, রুটির সাথেও মজা লাগবে অনেকটা। এই জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু মশলার গুঁড়ো দিয়ে দিব। আর একটু কষিয়ে কষিয়ে খুব অল্প হিটে রান্না করে নামিয়ে নেব। তো যতক্ষণ কষিয়ে অল্প হিটে ভাজা ভাজা করে রান্না করবেন এটা খেতে ততটাই টেস্টি হবে। আর এসব খাবারগুলো লোভনীয় হয় তার কালারের জন্যে, আকর্ষণীয় হয়। থ্যাংক ইউ এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন। লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই ফলো করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ। নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে।